হাই, তোমরা নিশ্চয়ই আমার রথযাত্রার ভিডিওটা দেখেছো। না দেখে থাকলে এক্ষুনি গিয়ে দেখে আসো। সবাইকে শুভ উল্টো রথযাত্রা। তো উল্টো রথের দিনও আমরা আমার পুপাইকে নিয়ে বেরিয়েছিলাম রথ টানতে। সোজা রথের দিন যে ওই যে বৃষ্টির জল ওর মাথায় পড়েছিল, তারপর যে বেচারার যা জ্বর, যা শরীর খারাপ হয়েছিল আর কি বলবো। তো উল্টো রথের দিন একটু ঠিক ছিল তাই নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু তারপরেও আবার বেচারাটার শরীরটা খারাপ হয়ে গেল। জানো তো, এই ছোটোবেলায় আমি উল্টো রথযাত্রাটা নিয়ে খুব কনফিউজ ছিলাম। মানে যে কোনো পুজো তো হয়ে গেল ঠিক আছে, কিন্তু এই একমাত্র রথ যেটা একবার হলো সোজাভাবে আর একবার উল্টোভাবে, মানে এরকমটাই ভাবতাম যে উল্টে আসে। তো এরকম কি এটাও ভাবতাম যে রথটা বোধহয় উল্টো দিক করে চালাতে হয়, কিন্তু বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারলাম যে না, জগন্নাথ দেব নিজের মাসির বাড়ি গেছিলেন ঘুরতে, ওখানে বেশ কিছুদিন থেকে তারপরে আবার উনি নিজের বাড়িতে ফিরে আসেন। তো সেটাকেই বলা হয় উল্টো রথযাত্রা। জগন্নাথ দেব এতদিন পর নিজের বাড়িতে তো ফিরে এলেন, কিন্তু বাড়ি থেকে এমনি এমনি ঢুকে যাবেন? উনি যে এতদিন বাড়িতে ছিলেন না, তার তো কিছু একটা ব্যবস্থা হবে। তার জন্যই প্রথমে হবে ওনার বরণ, মতলব পুজো। তারপরে তিনজন যেহেতু গেছিলেন, তাই তিনজনের এই 3 হাঁড়ি দই সেগুলো ভাঙা হবে। তারপরে দাদা বলরাম এবং বোন সুভদ্রা ঘরে চলে গেলেও জগন্নাথ দেব কিন্তু ঘরে ঢুকতে পারলেন না। লক্ষ্মী দেবীকে ছেড়ে উনি যে এতদিন ধরে ঘুরে এলেন, ওনার বুঝি রাগ হয় না? তাই লক্ষ্মী দেবী আসলেন, জগন্নাথ দেব এবং লক্ষ্মী দেবীর দুজনের মান অভিমান ভঙ্গ হলো, মিষ্টি মুখ করা হলো। তারপর জগন্নাথ দেব আবার বাড়িতে ঢুকতে পারলেন। না না, ঢাক ঢাক আমি একদমই বাজাতে পারি না, একটু চেষ্টা করছিলাম আর কি। তারপর আর কি ভগবানের প্রসাদ গ্রহণ করে বাড়ি চলে এলাম। টাটা।